আমাকে উনি কিছু দেয় নাই, আমাকে এক কাপড়ে উনি বের করে দিয়ে গেছে। মেডিকেলে যাই দেখি আমার হাজব্যান্ডকে মেরে ফেলছে। আমার কি হবে না হবে উনি এগুলো ভাবে না। তখন আমার যে শাশুড়ি যে স্বর্ণগুলো নিছিল ওইগুলো কি করছে, ওনার মেয়েকে দিয়ে ফেলছে, মানে ফাতেমা যে আব্দুল্লাহ আল রিফাতের ওয়াইফ, আমার নাম প্রিয়া। আমার হাজব্যান্ডকে গত মাসে 29 তারিখ রাত 3টার সময় গুলাগুলির মধ্যে মারা যায়। সাজ্জাদ লোকের পার্টির আমার হাজব্যান্ডকে গুলাগুলি করছিল। পরে সকালে জানতে পারছে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার শাশুড়ির কাছে খবর দিছে। আমার শাশুড়ির মেয়ে, যে মেয়ের নাম হলো ফাতেমা, বললে পর আমরা তোর কাছে বুঝি না, মেডিকেলে যাই দেখি আমার হাজব্যান্ডকে মেরে ফেলছে সাজ্জাদের লোকেরা, গুলি করছে। আমার এগুলো মানতে পারি না। আমার মনে করেন যে ওরা কান্নাতে আসছিল, ওরা যে এতগুলো অভিনয় করছে আমি জানি না। আমার শাশুড়ি যে কান্নাকাটি করছে, আমি একটা মেয়ে যে আমার কি হবে না হবে উনি এগুলো ভাবে না। ওনার কাছে আগে কিছু স্বর্ণ ছিল আমার, ওনারাই ধরেন, আমার বাদ দেন, ওনারই ছিল। আমার হাজবেন্ড তো ওনার কাছে রাখছে, আমি হারাই ফেলবো বলে। রাখার পরে আমার কাছে স্বর্ণ ছিল, আমার আম্মু কিছু স্বর্ণ দিছিল, আমার হাজবেন্ডের কিছু দেওয়া নিয়ে প্রায় 6 ভরির মতন হবে। আর বাকিগুলো বিক্রি করে আমি জিনিসপত্র করছি ঘরের, ওইগুলো রিসিটগুলো উনি নিয়ে গেলে কি হবে। আমার কাছে ছবি আছে, আমি দোকানে গিয়ে ওগুলো তুলছি, কাগজগুলো, মোবাইলের কাগজগুলো তুলছি। তোলার পরে আমার যে উনি বলে যে তুই ফর চেঞ্জেস হয়ে যাস, কী থেকে কী হয়ে যায় ঠিক না, ঘরে লাখি গেলে ঘরে দিয়ে চুরে নিয়ে যায়, তো আমার কাছে দিয়ে ফেল। পরে আমি এতটা বুঝি নাই, আমাকে উনির সাথে ওনার ভাই নিছে, পরে ওনার নাতি আসছিল, ওরা ওদেরকে নিয়ে আমি কি বলবো, আমার কাছে এক পর্যায়ে জোর করে নিয়ে ফেলছে। ভয় ফাঁদি দেখে, আমি এতটা বুঝি নাই, ভয় দেখাচ্ছে ওটাও আমি বুঝি নাই। ওই বাকুলিয়া থানায় গেছি, স্যারের সাথে কথা বলছি। পরে ওই আমার হাতে যে মোবাইলটা ছিল গুগল পিক্সেল মডেল 7, ওই মোবাইলটা কাগজপত্র আমার নামে, তোমাকে ভালো কথা বলে ওখানে আমার হাজব্যান্ডের বাড়িতে নিয়েছে, মানে কক্সবাজার রামু মরিচা চেকপোস্টে নেওয়ার পরে আমাদেরকে আরেক ঘরে রাখছে। আমার হাজব্যান্ডকে আমাকে ভালো করে দেখতেও দেয় নাই। তখন আমার যে শাশুড়ি যে স্বর্ণগুলো নিছিল ওইগুলো কি করছে, ওনার মেয়েকে দিয়ে ফেলছে, মানে ফাতেমা যে। দাফনের পরের দিন কি করছে, আমার হাত থেকে সকালে মোবাইলটা নিচ্ছে, সকাল 6টার সময়। ওরা মনে করছে আমি ঘুম গেছি, কিন্তু আসলে না, আমার চোখে ঘুম থাকবে কীভাবে, একটা মানুষ যখন না থাকে। পরে সকালে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে উনি কী করছে, চট্টগ্রামে চলে আসছে এই আমার রুমের জিনিসপত্র নেওয়ার জন্য। আমার শাশুড়ি দেখেন কীরকম, ঈদের পরের দিন উনি আমার বিয়ে ঠিক করতেছে, দুজনের সাথে অলরেডি বিয়ে ঠিক করেও ফেলছে, আমাকে মালয়েশিয়া পাঠিয়ে দিবে। আমার দেওয়া হাজব্যান্ডের দেওয়ার মোবাইলগুলা আর একটা ছেলের কাছে আছে, নাম হলো নুরুলুক, ওর কাছে আছে, আমাকে কল করে ওগুলো পাসওয়ার্ড চায় ও। আর আমার শাশুড়ি যে ছোটো মেয়ে আছে ও, আর ওর কাছে যে আমার মোবাইলটা আছে, আমার শাশুড়ি যে ওকে মোবাইলটা দিছে, এগুলো সব পর্যন্ত আছে। কিন্তু আমার জিনিসগুলো আমার কেনার কোনো অধিকার আছে? আমার এক কাপড় আমাকে শুধু বের করে দিয়ে গেছে, আমার বিয়ের 6টা পর্যন্ত উনি আমাকে দেয় নাই। উনি ছেলের অধিকার উনি নিয়ে যাক, আমি তো খুঁজি নাই। আমার জিনিসগুলো আমার খুঁজছি, আমার স্বর্ণ অলঙ্কার নিছে, আমার মোবাইল নিছে, আমি এগুলো খুঁজছি। আমার হাজব্যান্ডের জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, ওগুলো আমি খুঁজি না। আমি যে জিনিসগুলো করছি চেন বিক্রি করে, ওইগুলো পর্যন্ত আমি খুঁজি নাই। শুধু বলে আমি খুঁজছিলাম যে আমার স্বর্ণ অলঙ্কারগুলো। এখনও বলি, কমিশনার স্যারের কাছে আমি দেখা করছি, কমিশনার স্যার ডায়মন্ডিং ওসি স্যারকে কল করে বলছে যে মামলা যাই হোক না কেন, ওই মেয়ের যে স্বর্ণ জুয়েলার্সগুলো আছে এগুলো আপনি উদ্ধার করে দেন। উনি খুবই মার পক্ষ টানে, উনি শুধু খালি মার কথা বলে। ডায়মন্ডিং ওসি স্যার আমার কথা উনি একবারও বলে না, আমি কিভাবে খাবো, আমি কিভাবে চলবো, আমি কি করবো না করবো, কিভাবে খাবো। আমাদেরকে ওখানে পরে বলার পর আমাদেরকে ভাইল দিয়ে ও স্যার কি করছে, 7 দিনের সময় নিয়েছে, 7 দিনের মধ্যে বলছে যে আমাদের জিনিসগুলো উদ্ধার করে দিবে বলে আমাকে বাড়িতে বাইল দিয়ে পাঠাইছে। আমি ওনার বাইল দেওয়ার কথা শুনে চলে গেছি। তারপরে আসছি দেখি কোনো পাত্তা নাই। পরে আবার কমিশনার স্যারের কাছে গেছি, পরে আবার কল দিয়েছে তাকে, ওনাকে কল দিয়েছে, বলছে যে ওনার মেয়ে জিনিসগুলো উদ্ধার করে দেন। উনি কিন্তু শুধু মার পক্ষই টানে। এখন আমি চাই মনে করেন ডায়মন্ডিং স্যার, উনি চাইলে কিন্তু আমার পারে যে আমার জিনিসগুলো উদ্ধার করে দেওয়ার জন্য, উনি আমাকে শুধু খালি ঘুরাচ্ছে।